এ শহর কাঁদছে বিচারের আশায়, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আর আজকে রীতিমতো জাস্টিস ফর কাদম্বিনীতে আমরা প্রথম থেকে সিএন শুধুমাত্র প্রতিবাদের কথা বলে এসেছি, যতদিন না যতক্ষণ না প্রকৃত দোষী এবং নির্যাতিতা বিচার পায়। তিথি, অবশ্যই আজকে কিন্তু আমরা এখনো কালো ব্যাচ পরে মুখর হয়েছি, প্রতিবাদে সামিল হয়েছে। জিরো আওয়ারে আজকে অবশ্যই আমরা আলোচনায় থাকবো। আমি শর্মিষ্ঠা রয়েছি আর আমার সঙ্গে তিথি রয়েছে। এবং শর্মিষ্ঠা, যেমন আমরা আন্দোলন, প্রতিবাদ এই সমস্ত কিছুকে সাপোর্ট করছি, তার একটাই কারণ, আমি মহিলা, তুমি মহিলা, আমাদের পরিবারে প্রচুর আমাদের চারপাশে আমাদের এই গোটা পরিবেশের ভারসাম্য অনেকাংশে কিন্তু এই নারী যাত্রার উপর নির্ভর করে, নারী জাতির উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রে আমরা বারংবার বলি যে লিঙ্গ বৈষম্যের লড়াই নয়, পুরুষ মহিলা অর্ধেক 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 আকাশের লড়াইয়ের থেকেও গুরুত্বপূর্ণ নিরাপত্তার ছত্রছায়ায় প্রত্যেকটা মানুষের থাকা। আজ জিরো আওয়ারে সবার প্রথমে একটি বিষয় আপনাদের নজরে আনবার চেষ্টা করব, তা হলো আজ কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর ইউনেস্কো থেকে সেরার শিরোপা পাওয়া এই কন্যাশ্রী। একদমই তাই তিথি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্বপ্নের প্রকল্পে কন্যাশ্রী। আজ কন্যাশ্রী দিবস, কিন্তু কন্যাশ্রী দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্বিত, তিনি রাজ্যের নারীদের, কন্যাদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আজকে কন্যাশ্রী দিবসে বারবার প্রাঞ্জল হয়ে উঠছে। এবং সেক্ষেত্রে আগে একবার নজর রাখি ঠিক কি কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমার সরস্বতী কন্যাশ্রী ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী আধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী। অর্থাৎ এখান থেকেই শর্মিষ্ঠা সেই পোস্ট আমরা দেখাচ্ছি, এই পোস্টটা খুব ভালো করে দেখুন আপনারা। আজ কন্যাশ্রী দিবস, ভুলে যাবেন না। এবং এই কন্যাশ্রী কাদের জন্য করা হয়েছিল? স্কুল পড়ুয়া, যে মেয়ে পড়ুয়ারা রয়েছে, যাদের রীতিমতো পড়াশুনো করবার খরচ থেকে শুরু করে যাবতীয় বিষয়ে সরকার তাদের সঙ্গে থাকবে। কিন্তু এরপর আসি আমাদের প্রশ্নে, আমরাও কন্যাশ্রীকে অবশ্যই মাথায় করে রাখি। আমরা কন্যাশ্রীকে চাই যে এই কন্যাশ্রী প্রকল্প হয়ে প্রত্যেকটা কন্যার মাথার ছাদ হয়ে থাকুক, কিন্তু এই চাওয়াই কি শেষ চাওয়া শর্মিষ্ঠা? একদমই তাই তিথি, কারণ কন্যাশ্রী গর্বের প্রকল্প, কিন্তু প্রশ্ন উঠছে আজকে দিনে দাঁড়িয়ে রাজ্যের এই কন্যাশ্রী প্রকল্প যেটা তকমা পেয়েছে বিশ্ব সেরা, ইউনেস্কোর তকমা উঠেছে, যার শিরোপা মাথায় উঠেছে, সেই কন্যাশ্রী দিবসে আজ সব থেকে বেশি যে প্রশ্নটা অনেক বেশি ফুটে উঠছে তা হলো, যে রাজ্যের কন্যাশ্রী প্রকল্প তকমা পেয়েছে বিশ্ব সেরা, সেরার সেরা, সেখানে আজ এই কন্যারা চরম অসুরক্ষিত। সেই বাংলায় তরুণী চিকিৎসককে ধর্ষিত হয়ে খুন হতে হয়। মনে রাখবেন, যিনি কন্যাশ্রী এনেছেন, যিনি কন্যাশ্রী দিবসে পোস্ট করেছেন, যিনি গাল ভরা কথা বলছেন, তিনি কিন্তু এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আর তারই রাজ্যের বহু পুরনো এই আরজিকর হাসপাতাল, যেখানে চিকিৎসককে ধর্ষিত হয়ে খুন হতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই রাজ্যে ঘটে গিয়েছে একের পর এক। আমরা ভুলিনি হাঁসখালির ঘটনা, আমরা ভুলিনি 2013 7ই জুন কামধনির গণধর্ষণ ঘটনা, আমরা ভুলিনি কালিয়াগঞ্জের ঘটনা, কারণ এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সেই মেয়েগুলো বাংলারই মেয়ে ছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, যিনি কন্যাশ্রী দিবসের সূচনা করেছিলেন, যাদের কথা ভেবে সূচনা করেছিলেন, তারাও মেয়ে ছিলেন। মাননীয়া নিজেও একজন নারী এবং এই বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এবং তার দিকে তাকিয়ে তিনি তো অভিভাবক, তিনি তো আমার তোমার প্রত্যেকের নারীর প্রত্যেকের অভিভাবক। শর্মিষ্ঠা, এখান থেকে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি কামদুনির কথা বলছিলে, হাঁসখালির কথা বলছিলে, আমরা কালিয়াগঞ্জ বলি, আমরা পার্কস্ট্রিট বলি, এর পাশে আমরা এটাও বলি, মাননীয়ার বলা তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা, প্রেমের সম্পর্ক, লাভ অ্যাফেয়ার্স, হোয়াটসঅ্যাপ চ্যাট, এই এত কিছু আমরা বলি, তদন্তে চাপা দেওয়ার চেষ্টা কিন্তু হয় এ রাজ্যেই। আর এখান থেকে দাঁড়িয়ে যে ছবিগুলো বারংবার সামনে এসছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় শর্মিষ্ঠা আমাদেরকে মানতেই হবে, যে এতগুলো দিন ধরো কাদম্বিনীর ঘটনায়, কাদম্বিনীর উপর হওয়া অকথ্য নির্যাতনের ঘটনায় সকলে আমরা সরব হচ্ছে, কিন্তু এতগুলো দিন কলকাতা পুলিশ তদন্তের কতটা এগিয়ে নিয়ে গেল, এই প্রশ্ন তো উঠছে। একদমই তাই। এবং এই ঘটনার প্রায় 6টা দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের অবশ্যই আরো আপডেট জানার চেষ্টা করব, অবশ্যই আমাদের সঙ্গে
ন্যাশনাল মেডিকেল থেকে এবং আরজিকর দুটি জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে রয়েছেন অভিরূপা সাহা এবং আরজিকর থেকে রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ দে। আমরা দুজনের কাছে পৌঁছানোর চেষ্টা করব। অবশ্যই শুরুতে একটুখানি আরজিকরের দিকে নজর রাখবো, কারণ যে ঘটনার সূত্রপাত, এত কথা বলছি যাকে নিয়ে, যার বিচার চাইছে অন্তত গোটা দেশ রাজ কার্যকালের পেরিয়ে আমরা প্রত্যেকেই আজ শুভজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। শুভজিৎ, সকাল থেকে তুমি অনেক আপডেটই দিয়েছো, কিন্তু প্রশ্ন উঠছে এই আরজিকর, এখানেই সেই নির্মম ঘটনার সাক্ষী থাকতে হলো আজ প্রত্যেককে, এবং এই ঘটনার পর আজ রাতে হয়তো রাত দখল কর্মসূচিতেও নামবে পথে মহিলারা। সেই মহিলারা যাদেরকে মুখ্যমন্ত্রী উইশ করছেন কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা, আজ তাদের নিরাপত্তা তাদেরকে নিতে হচ্ছে। তুমি রয়েছো আরজিকরে, এখনো পর্যন্ত সেখান থেকে আর কি আপডেট উঠে আসছে? একেবারে দেখো, তোমাকে জানাই যে কন্যাশ্রী নিয়ে গোটা রাজ্য গর্বিত বা গোটা রাজ্যবাসী গর্বিত, সেই কন্যাশ্রী যাদের জন্য, অর্থাৎ যে মহিলাদের জন্য, যে নারীর জন্য, সেই নারী বা সেই রাজ্যের নারীরাই কিন্তু এই মুহূর্তে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ, তারা কার্যত মঞ্চে, ধর্ণা মঞ্চে তারা বসে রয়েছে। যে নারীদেরকে নিয়ে এই মুহূর্তে গর্বিত গোটা রাজ্যবাসী, যে কন্যাশ্রীকে নিয়ে গোটা রাজ্যবাসী গর্বিত, কোথাও গিয়ে কামদুনি, কোথাও গিয়ে হাঁসখালি, কোথাও গিয়ে আবার এই আরজিকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই নারীরা কিন্তু নিরাপদ নয়। আর সেই নিরাপত্তা চেয়েই কিন্তু আজ এই মুহূর্তে আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র নয়, একাধিক সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন, এবং তারা প্রত্যেকেই বলছেন যে তাদের নিরাপত্তা কোথায়, এবং তাদের নিরাপত্তা যতক্ষণ না পর্যন্ত সুদৃঢ় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন ঠিক এভাবেই চলতে থাকবে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, আমরা তো প্রত্যেকেই জানি কন্যাশ্রী নিয়ে কার্যত এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন, কিন্তু কোথাও গিয়ে যেখানে কন্যাশ্রী নিয়ে ম্যাডাম, যেখানে কন্যাশ্রী নিয়ে গোটা রাজ্য গর্বিত, সেখানে কোথাও গিয়ে কি রাজ্যের কন্যারা তাদের নিরাপত্তা নিয়ে কোথাও ভাবনা চিন্তা করছেন? ম্যাডাম, শুভজিৎ সঙ্গে থাকো। শুভজিৎ, আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব, এবং তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল, ততক্ষণে যদি কারোর কাছে পৌঁছানো সম্ভব হয় যে তারা কি বলছেন, তাদের নিরাপত্তা, তারা কন্যা হয়ে কন্যাশ্রীর প্রতি গর্ববোধ করছেন ঠিকই, কিন্তু নিরাপত্তাটাও তো প্রশ্ন। আমি অভিরূপার কাছে আসবার চেষ্টা করি। অভিরূপা, তুমি, আমি, শর্মিষ্ঠা, আমরা সবাই যারা এই মুহূর্তে রয়েছি, আমরাও তো আমাদের নিরাপত্তা চাইছি, সকলের জন্য নিরাপত্তা চাইছি। কন্যাশ্রী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, গর্ববোধ করছেন তিনি, কিন্তু রাজ্যের কন্যাদের, রাজ্যের মেয়েদের পরিস্থিতি। অভিরূপা, ছোট্ট একটি বাচ্চা প্রশ্ন করেছিল, বয়স তার 6 বছর। দেখো, প্রত্যেক মহিলা আমরা আজকে দাঁড়িয়ে নিরাপত্তা চাইছি, যে প্রফেশনে থাকি না কেন আমরা, তুমি, আমি এবং এখানে বসে থাকা সমস্ত মহিলা চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং রোগীর পরিবার পরিজন, যারা প্রত্যেকেই এক একজন করে মহিলা। আজ কন্যাশ্রী দিবস গর্ব করে পালন করা হচ্ছে, কিন্তু যেই রাজ্যে হাঁসখালির মতো ঘটনা ঘটে, যেই রাজ্যে কামদুনির মতো ঘটনা ঘটে, যেই রাজ্যে আরজিকর হাসপাতালে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, সেই রাজ্যে কি আদতে কন্যাশ্রী দিবস পালন করা এত গর্ব করে সত্যি সাজে? উত্তর জানার চেষ্টা করুন যারা রয়েছেন। একটু কথা বলছি আপনাদের সঙ্গে, একটু কথা বলছি, আমাদের মহিলাদের সঙ্গে কথা বলার প্রয়োজন। একটু কথা বলছি, যেই রাজ্যে কন্যাশ্রী দিবস আজকে গর্ব করে পালন করা হচ্ছে, সেই রাজ্যেই তো হাঁসখালি, কামদুনি, আরজিকরের মতো ঘটনা ঘটে। এটা কি সাজে আদৌ আজকের এই কন্যাশ্রী? স্বাধীনতার পরেও একটা মহিলা রাতের বেলা ডিউটি করতে গিয়ে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তাহলে আমার মনে হয় না যে এখনো এই দেশ আদৌ স্বাধীন হয়েছে। আর জানি না কবে আদৌ স্বাধীন হবে এই দেশ। হচ্ছে এত গর্ব করে যখন কন্যাশ্রী দিবস আজকে পালন করা হচ্ছে, সেখানে এত মহিলা কেন তাদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হচ্ছে? কিসের? যে রাজ্যে বা যে দেশে মহিলারা নিরাপদ নয়, সেখানে কন্যাশ্রী বা কোনো শ্রী পালন করা উচিত নয় আমার। কথা বলছি ম্যাডাম, একটু কথা বলছি। আজকে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে, কিন্তু এতগুলো মহিলা তারা নিরাপত্তার দাবিতে পথে বসেছে কেন? তাহলে কি সত্যি এই কন্যাশ্রী দিবস পালন করা সাধ্যে? কন্যাশ্রী দিবসের কি আছে না আছে আমি জানি না, কিন্তু এটা এই রাজ্যের ব্যর্থতা
ব্যর্থতা যদি আমাদেরকে এখানে এসে বসে আমাদের এত একটা সিকিউর এনভায়রনমেন্টে যেখানে আমরা কাজ করি সেখানেই আমাদের সিকিউরিটির জন্য দাবি নিয়ে বসতে হয়, এর থেকে বেশি ব্যর্থ কোনো রাজ্য বা কোনো কিছু হতে পারে বলে মনে হয় না। একটু কথা বলছি আপনাদের প্রত্যেকের সঙ্গে যারা এখানে নিয়োজিত কাজ করছেন, একটু কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা, কিন্তু ওনার রাজ্যেই বারবার কামদুনি, হাসখালি, আরজি করের মতো ঘটনা ঘটে। কি বলবেন আজকের এই কন্যাশ্রী দিবস পালন কোনো প্রয়োজন রয়েছে আজকের এই এতগুলো ঘটনা? না, আমাদের দাবি মূলত একটাই, আমাদের সুরক্ষা চাই প্রথম কথা, এবং দ্বিতীয় কথা আমাদের জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। কেন বলছেন? মানে একাধিক দাবি তো আপনাদের রয়েছে কর্মক্ষেত্রে, আপনারা মহিলা হিসেবে কাজ করছেন, কি কি সমস্যার সম্মুখীন বিগত দিনে আপনাদেরও হতে হয়েছে একজন? অবশ্যই অনেক তো সমস্যা হচ্ছে, নইলে তো সমস্যা না হলে তো এখানে আমাদের আজকে বসার তো প্রয়োজনই হতো না। আমি তো কথা বলছি, আপনারা পরিষেবা দিতে এসেছেন, চিকিৎসা করাতে এসেছেন, এতগুলো মানুষ আজকে চিকিৎসা থেকেও বঞ্চিত, এর দায়ভার কি সত্যি সরকারের উপর বর্তাচ্ছে? এটার দায়িত্ব শুধু আমাদের নয়, যারা করেছে বা যারা হায়ার অথরিটি আছে, যাদের জন্য এটা হতে পেরেছে, তারাও সম্পূর্ণভাবে এটার জন্য দায়ী। আর এটা ভুল কথা যে ওনারা পরিষেবা পাচ্ছেন না। ওনারা যেটুকু পরিষেবা আমাদের বিপিবিএস বা আমাদের বাকি যারা ডক্টররা আছেন, এমনকি আপনারা দেখেছেন যে এইচওডি স্যারেরাও এখন পেশেন্ট দেখছেন, যেহেতু আমরাও সরে এসেছি তাই। তো অবশ্যই একেবারে অভিরূপা, তুমি সঙ্গে থাকো, অবশ্যই আমরা প্রত্যেকের কথা শুনবো, অনেক বেশি সেই বাংলার সেই কন্যাদের কথা শুনবো আমি, যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছে। তিথি, চলো সেই আরজি করে আরো একবার ফিরে যাওয়ার চেষ্টা করি। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, বাংলার কন্যাদের আজ কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও নারী, আমিও নারী, আমার সঙ্গে সকল অনেক মহিলা কর্মী রয়েছেন, সহকর্মী, তারাও প্রত্যেকে আজ নিরাপত্তার কথা বলছেন। এবং প্রচুর মানুষ, প্রচুর মেয়েরা যারা বসে, চিকিৎসকরা পর্যন্ত বলছেন তারা সুরক্ষিত নয়, তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। আজকে কন্যাশ্রী দিবসে তাদেরই বক্তব্য উঠে আসছে, কি বলছেন তারা, যেখানে খোদ এই ঘটনার সূত্রপাত। একেবারে দেখো, যে রাজ্য কন্যাশ্রী নিয়ে কার্যত গর্ববোধ করে সেই রাজ্যের কন্যারা, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে যে সমস্ত মহিলা চিকিৎসকরা রয়েছেন, তারা কি আদৌ গর্ববোধ করে? এই প্রশ্ন নিয়ে সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব। দিদি, আজ গোটা রাজ্য কন্যাশ্রী নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি গর্ববোধ করেন, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ চত্বরে এই মুহূর্তে যে মহিলা ডাক্তাররা, নার্সেরা বসে রয়েছেন, তারা কি আদৌ গর্ববোধ করে এই কন্যাশ্রী নিয়ে? পলিটিক্যাল ব্যাপার বা রাজনৈতিক ব্যাপারে আমি এটা বলতে পারবো না, কারণ আমরা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি থেকে চিকিৎসা করি না। কিন্তু এটা আমি বলবো যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যারা আছেন, তাদের যে পর্যাপ্ত পরিমাণে যে সিকিউরিটি যেটা দরকার সেটা কিন্তু নেই। রাজ্যে আমরা যদি দেখি, তাহলে এই মুহূর্তে কি রাজ্যের কন্যারা, যারা ডাক্তার, যারা নার্স, যারা পথ চলতি মানুষ, এই সব কন্যারা কি আদৌ সুরক্ষিত নয়? তারা কিন্তু সুরক্ষিত নয়। আপনি যে কটা আমাদের হেলথ কেয়ারের টায়ার আছে, স্টার্টিং ফ্রম দ্য সাব সেন্টার, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি নেই। সাব সেন্টারে সিকিউরিটি থাকে না, পিএইচসিতেও সিকিউরিটি থাকে না, কোনো সিকিউরিটি গার্ড বলে সেরকম কোনো পোস্টিং নেই। রুরালেও একই অবস্থা, ডিস্ট্রিক্ট হসপিটালে থাকে কিন্তু মানুষজন পেশেন্ট পার্টি মারপিট হলে তারা কিন্তু আসে না সবসময়। আমাদের মেডিকেল কলেজে একই অবস্থা। ব্যাপারটাই এই মেডিকেল কলেজের ভেতরে এই মুহূর্তে যারা পিজি ডক্টরেট বা যারা ট্রেনি ডক্টর, তারা এই মহিলা এত ডাক্তাররা রয়েছেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের এই সুরক্ষার যে দাবি, সেই দাবি কি ছিনিয়ে নেবে এই আন্দোলন? উচিত, আশা করি, আশা রাখছি আমাদের এই দাবিটা যেন ভবিষ্যতে যেন কাজে যেন দেয়, আমরা যেন সুরক্ষিত হই। আর এই সুরক্ষিত শুধু মহিলাদের নয়, পুরুষদেরও সুরক্ষার দরকার। কারণ খুনটা যেভাবে হয়েছে, যে কোনো পুরুষকেও খুন করতে পারে। ব্যাপারটাই একেবারে যারা এই মুহূর্তে, যারা মহিলা ডাক্তার, পরবর্তীতে আসবো শুভজিৎ, আমি অভিরূপাকেও সঙ্গে থাকবার জন্য বলবো, কারণ যে বিষয়গুলো আমরা বারংবার সামনে
আনবার চেষ্টা করছি তা হলো পুরুষ মহিলা নির্বিশেষে একজন নাগরিক, একজন সহনাগরিক, একজন রাজ্যবাসী সে সত্যি নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে কি? তার এই সরকার, এই প্রশাসন সেই ক্ষমতাকে নিতে পারছে? বুক ফুলিয়ে যে কথা কন্যাশ্রী দিবসে আজ সেরা, বিশ্ব সেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের আপনাদের নিরাপত্তার দায়িত্ব কি এতটাই বুক ফুলিয়ে বলতে পারছেন সে কথা, সেরার সেরা নিরাপত্তার কথা? সেই প্রশ্নের উত্তর খুঁজবো একটা বিরতির পর। ফিরছি আমি আর শর্মিষ্ঠার সঙ্গে। ফিরলাম আমরা বিরতির পর। তিথি, আমরা একটু পিছনের দিকে তাকাই না, আমরা কিন্তু কামদুনি দেখেছি, আমরা হাঁসখালি দেখেছি, আমরা কালিয়াগঞ্জ দেখেছি, আমরা বহু এমন নারকীয় ঘটনা, নারকীয় নৃশংসতা, বিভৎসতা দেখেছি, কিন্তু আমরা কোথাও বলতে পারছি না এটাই শেষ এবং এই নৃশংসতা আর আমাদের দেখতে হবে না। অন্তত আরজি করের এই ভয়াবহ ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিল আমরা কোথায় পৌঁছে গিয়েছি নিরাপত্তার জায়গা থেকে। এদিকে আজ আমরা গর্ব করে বলছি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমরা গর্বের শহর করতে পেরেছি কি তিলোত্তমাকে? আমাদের সঙ্গে দুই জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং এটাও জানানোর চেষ্টা করব মূলত, কারণ এটাও আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আরজি কর মেডিকেল কলেজ যেখানে ঘটনার সূত্রপাত, কিন্তু সেই আগুনে ঘৃতাহুতি পড়ে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব নিয়েছিলেন, সেখানে কাজে যোগদান, যদিও তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। আমি এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেলের দিকে নজর রাখার চেষ্টা করবো। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে, অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, মূলত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সন্দীপ ঘোষ গতকালও পড়ুয়ারা জানিয়েছিলেন তিনি কাজে আসতে পারেন, কিন্তু কাজে যোগ দেবেন কিনা সেটা তো আমরা ঠিক করব। কোথাও যেন আগুনে ঘি পড়ছে বারবার, মানুষের ক্ষোভ, মানুষের নিরাপত্তা যেন চিৎকার করে বলছে আমরা কোথায় পৌঁছে গিয়েছি। প্রত্যেকটা নারী যেন আজ ডুকরে কাঁদছে। সেখানে যারা মহিলা চিকিৎসক রয়েছেন প্রত্যেকে, নারী পুরুষ নির্বিশেষে, আজ একটাই প্রশ্ন করছেন, বিচার কবে হবে? অভিরূপা। কন্যাশ্রী দিবস নিয়ে কথা বলছি, তো এই কথা বলতে গেলে বলতেই হয়, তুমি বললে সন্দীপ ঘোষের ইস্যু, যেই রাজ্যে সন্দীপ ঘোষের মতো একজন প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দেন, সেই রাজ্যেই 4 ঘন্টার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নতুন একটি হাসপাতালে পাঠিয়ে দেন নতুন চাকরির অফার দিয়ে, এবং সেই রাজ্যেই আবার আজকে কন্যাশ্রী দিবস গর্ব করে পালন হয়। আর সেই রাজ্যেই এই ছবিটা দেখতে হয় যে স্বাধীনতার 77 বছরে দাঁড়িয়েও মেয়েরা তাদের স্বাধীনতা চাওয়ার জন্য পথে নেমেছেন। আমি রয়েছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, একটু কথা বলবো। সত্যি কি আমি যে কথাগুলো বললাম আজকের দিনে দাঁড়িয়ে এগুলো মেনে নেওয়া যায়? কন্যাশ্রী দিবস পালন, সন্দীপ ঘোষের মতো একজন মানুষের 4 ঘন্টার মধ্যে নতুন হাসপাতালে তাকে চাকরির অফার, কি বলবেন বলুন তো? কোথাও গিয়ে মনে হচ্ছে না সত্যি অবাক সত্য সেলুকাস? সে তো বটেই, সত্য অবাক সত্য সেলুকাস, কিন্তু নিরাপত্তাহীনতায় তো আমরা সর্বত্রই ভুগছি। প্রফেশনের মেয়েরা, সমস্ত প্রফেশনে নিরাপত্তাহীনতা রয়েছে। শুধুমাত্র আজকে জিনিসটা আরজি কর মেডিকেল কলেজের সামনে এসেছে তার মানে এই নয় যে অন্য কোথাও হচ্ছে না, হয়তো সেটা সামনে আসছে না। একদিন যে শুধু চিকিৎসকের সঙ্গেই হবেন তেমনটা নয়, সমাজের প্রত্যেক শ্রেণীর মেয়েদের সঙ্গে একদম হচ্ছে। দিনে রাতে বাসে ট্রামে কি হচ্ছে না, সেটা কতটা সামনে আসছে? আজকে এটা সামনে এসছে, একটা এত বড় ব্যাপার সামনে এসেছে, হাইলাইটেড হচ্ছে বিষয়টা, কিন্তু কোথাও হচ্ছে না তা তো না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন? উনি তো একজন মহিলা, কিন্তু ওনার রাজ্যেই কামদুনি, হাঁসখালি, কালিয়াগঞ্জ, সর্বোপরি আরজি কর, আর যে ভবিষ্যতে কোনো নাম উঠে আসবে না তার গ্যারেন্টি কি উনি দিতে পারেন আজকের এই কন্যাশ্রী দিবসের মতো দিনে দাঁড়িয়ে? আমি এটা বলতে চাই যে আমাদের ডক্টরসদের অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট কোনো ইস্যু নেই। আমাদের ইস্যু হচ্ছে উই ওয়ান্ট যে আমাদের যে গভর্নমেন্ট হসপিটালে যে আমাদের জেনারেল, জাস্ট শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদেরও জন্য, অ্যাজ জেনারেল পেশেন্টস, ডক্টরস, সবার জন্য উই ওয়ান্ট সিকিউরিটি অ্যান্ড উই ওয়ান্ট যে আমাদের জাস্ট আমাদের যখন কোনো ইস্যু আসছে সেটাকে যেন ধামাচাপা না হয়। উই হ্যাভ নো কোয়ামস অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট, উই হ্যাভ নাথিং অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট, এইটা সবাইকে আগে মানতে হবে। ইয়েস, কিন্তু আমাদের যে মানে আমরা এখানে যখন ডিউটি করি, আমরা যখন নাইট শিফটস দিই, আমার যখন প্রথমবার আমি নাইট শিফট দিয়েছি, আই হ্যাড আ প্যানিক অ্যাটাক, বিকজ পুরো মানে পুরো যে আমাদের হসপিটাল ওয়ার্ডস পুরো খালি থাকে, সিস্টার্সরা একা থাকে, নিজেদের ঘরে 1-2জন থাকে, আর আমরা সেমিনার মানে আমাদের যে রেস্ট রুম যদি থাকে, বাই চান্স উই হ্যাভ এ রেস্ট রুম, তাহলে আমরা ওখানে থাকি একা।
maybe the interns is there or the ঘটনাটা সামনে আসার পর এগুলো সামনে আসছে, আপনাদের এই সমস্যাগুলোর কথা কাউকে জানিয়েছিলেন? হসপিটাল অথরিটিকে বলেছিলেন? গুরুত্ব দেওয়া হয়েছিল আপনাদের এই সমস্যা? মাল্টিপল টাইমস আমাদের বলা হয়, কিছুদিন সিকিউরিটি থাকে আবার সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়। একবারে অভিরূপা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি অভিরূপা শুভজিৎ দুজনকেই ধন্যবাদ জানাবো। এবং শর্মিষ্ঠা, আমরা গোটা দিন ভর বিভিন্ন সময়, কারণ আমরা আজ শুধুমাত্র দিনে নয় রাতেও রাত জাগবো, আর 5জন মেয়েদের সঙ্গে, আর 5জন নারী পুরুষ নির্বিশেষে আমরা আমাদের সহনাগরিকদের সঙ্গে রাত জাগবো এই লাইনের অর্থ খোঁজার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন কন্যাশ্রী সারা বিশ্বের বিশ্বশ্রী। আজ গোটা বিশ্ব, গোটা দেশ পুষছে, কাদম্বিনীকে চিনেছে, কিন্তু বিশ্বশ্রী, কন্যাশ্রী বা কোনো তকমায় নয়, যেভাবে চিনেছে, যে বিকৃত মনস্কতার মানুষজনদের, মানুষরূপী জন্তু জানোয়ারদের জন্য চিনেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কি আমরা দিতে পারবো? এই একটাই দাবি, কারণ আমরা কাদম্বিনীর বিচার চাই। একদমই তাই। অবশ্যই তিথি, এবং শেষ কথাটা বলে শেষ করব, কারণ অবশ্যই যেভাবে আজ নির্যাতিতাকে গোটা বিশ্বের দরবারে চিনতে হলো, এটাতে আমাদের লজ্জা। প্রত্যেকটা নারী এবং মানুষের, এদেশের মানুষের মাথা নত হয়ে গিয়েছে বিশ্বের দরবারে। এবং আমরা অবশ্যই বলবো, মাননীয়া আবেদন করছি, কারণ অবশ্যই যদি কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা পেতেই হয়, তাহলে শহর, এই রাজ্যকে আমাদের নিরাপত্তার শহর করে গড়ে দিতে হবে, যাতে আর রাত দখল করতে না হয় এই বাংলার মহিলা এবং নারীদেরকে দিতে। অবশ্যই শুধু 0 আওয়ার এখানে থামতে হচ্ছে সময়ের অভাবে, কিন্তু দিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা আপডেট অবশ্যই আমরা নজর রাখবো। আমি আর তিথি আপাতত বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন।